শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। তো ঘুম থেকে উঠে দেখি কলগেট নেই। জুয়ের পাপা গেল দোকানে কলগেট নিয়ে আসতে। এই যে দেখো বাসন গামলায় গুটিয়ে বসে আছি, কারণ বাসন মাজা সাবান নিয়ে আসবে, তারপরে মাজবো আমি। আর ওইদিকে ছাইটা 2 দিন ধরে বের করা হয়নি, এত তাড়াতাড়ি ভরে যায় উনুনটা। ওই দেখো, ও গেল ওর পাপার সাথে, কথা শুনবে না, বলছে আমিও যাব কলগেট নিতে। কলগেট নিছো? বাসন মাজা সাবান নিছো? সকালবেলা খাওয়ার জন্য কিছু একটা নিতা, গ্যাসটাও শেষ, কি বানাই সকালবেলা, উনুন ধরাইতে ইচ্ছে করে না। গুড মর্নিং সোনা। গুড মর্নিং। তুমি এখন কি করবা? ব্রাশ করবা? ধরো কলকে নিয়ে যাও। এইগুলো জিনিস খাইতে হয় না সকালবেলা। ওই দেখো কারেন্টের তারে কেমন করে পাখিটা বসে আছে। আজকে জমিতে সার ছিটাইতে হবে। এখন সার ছিটাবো। কালকে নিয়ে এসেছিল বাবা সার, কাল তো ছিটানো হয়নি। দুইটা জমিতে ছিটাতে। তুমি তো নিয়ে এসেছিলে মনে হয়। কি সার বলে ওগুলোকে? কয়েকটা গোড়া, হ্যাঁ দাও, অতগুলোও দিও না, গোড়াতে দাও, এই গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই বেগুনের চারাটাতে একটু এই যে উড়িয়া সার দেওয়া হলো, একটু জল দিয়ে দিই, সারটা তাহলে গলে যাবে। হলো, এই চারাটা ভালো উঠতেছে না, এই জন্য সারটা দিতে হলো। সার নিয়ে যাচ্ছে, দুইটা জমিতে তুমি ছিটাও, আর আমি দেখো ব্রাশ, তারপরে ওই দিকে মোটরের জল দিয়ে ব্রাশ করবো। সোনা জল নাড়ো না, সকালবেলা উঠে জল নাড়তেছো? হ্যাঁ, কলগেটটা খুলো, ব্রাশ করে দিই এখানটায়। না, এখানে নামতে হবে না তো। তোমার ভিজা মাটিতেই দিতে হইতো, শুকায় গেছে। চিনির মতো না সারগুলা? এরপর কি কাজ আছে জমির? হ্যাঁ, আর কিছু না, ভুট্টা গল গলে উঠবে। গাছগুলো তো কুড়িয়ে সার। হ্যাঁ, আমার বর এখন কৃষক হয়েছে, তাই সকালবেলা উঠেই এই যে জমিতে কি দিতে হবে, তারপরে ঘাস তুলতে হবে, জল দিতে হবে, সবটাই করে। ও মাই গড, কি সুন্দর পাখিগুলো যাচ্ছে। তো এক জায়গায় না তোমার পুঁততেছে সারগুলা? কত সাদা সাদা আছে, দূরগুলো বা এরকম করে যায়। এই কান্টিগুলো আসতে দিতে হবে না? বাবা আর শাশুড়ি মা ওইদিকে রোয়া গাড়ছে ক্ষেতের মধ্যে, তো জুয়ের পাপাকে শিখিয়ে দিচ্ছে কেমন করে সার ছিটাতে হবে, যেহেতু এর আগে কখনো করেনি এই কাজগুলো, তাই কিছুটা শিখে নিয়ে কিছুটা নিজের থেকে যতটা পারি আর কি। আর গতকালকের মতো আজকেও সকালবেলা উঠে এই যে ক্ষেতের মধ্যে এসে পাম্পের জল থেকে ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম। টাটা করে দাও। ওইভাবে না, তোমার বাবাকে ধরো, দেখো পিছনে ধরছে কিন্তু। জুই চলে গেল স্কুলে, এখন আমি আমার ঘরের কাজগুলো করবো। ঘর গোছানো হয়নি এখনো, চলো, বাসন মাজা বাকি আছে। তো সেদ্ধ ভাত একটু আমি খেয়ে নিলাম, একটু জুই খেয়ে স্কুলে গেল, আর একটুখানি আছে বাবা খাবে বলছে। এই বাইরেই বসে খাও। বাবার হচ্ছে বিশেষ করে সকালবেলা উঠে এই যে চা খাওয়া অভ্যাস, আর হচ্ছে ভাত খাওয়া অভ্যাস। যদি রাতের ভাত থাকে তাহলে সেটা কোনো কিছু সবজি বানিয়ে খায়, আর যদি না থাকে তাহলে ওই সকালবেলা সেদ্ধ ভাতটা খেয়ে নেয়, কারণ খেতে কাজ করতে যায় আর কি। আজকে রোদটা আছে, তবে সকালবেলার দিকটা হালকা রোদ ছিল আর কি, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, এই জন্য ভিতরে আবার একটা ফুল টি শার্ট পরিয়ে দিয়ে পাঠালাম, কারণ ক্লাসের ভিতরটা তো ছায়া, ঠান্ডা লাগে হালকা হলেও। আর এখন যেহেতু রোদ উঠে, সোয়েটারও পরানো যায় না, সোয়েটার পরাইলে আবার ঘেমে যাবে।
আর দেখবে যারা সবসময় বেশিরভাগ ওই ক্ষেতের মধ্যে কাজ করে, যদি সকালবেলা বা দুপুরবেলা ভালো মতো খাওয়া না হয় তাহলে প্রচণ্ড খিদে পায়। তো এই জন্য সকালবেলা ভাতটা খেয়েই যায় আর কি। এমনিতে রোদ আর গরমটা কিন্তু হালকা পড়লেও আর ক্ষেতের মধ্যে যদি সারাটা দিন ওই রোদে দাঁড়িয়ে থেকে কাজ করা যায়, বিশেষ করে রোয়া গাড়া, তাহলে রোদটা বেশ ভালোই লাগে। যাই হোক, এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, মশারিটা খুলে এক কোণায় রেখে দিলাম আর ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিচ্ছি। এখনও ঘরের জানালাটাও খোলা হয়নি, উঠেই ওইদিকে গিয়েছি বাড়ির পিছনের দিকে, কারণ ভালো লাগে সকালবেলার পরিবেশটা ওইদিকে। আর যেহেতু সকালবেলা উঠেই এখন রোদ পড়ে, তাই সবাই সকালবেলা উঠে ওই ক্ষেতের মধ্যে কাজ করতে ছুটে চলে যায়। আর চায়না ধান গাড়ার দিন, তাই সবাই বেশিরভাগ খেতেই থাকে, ধান গাড়ে, কেউ বিছন তোলে, কেউ রোয়া গাড়ে, কেউ খেতে জল দেয়। আমাদেরও না চায়না ধান করার কথা ছিল অল্প একটু হলেও, কিন্তু করব না ভাবলাম, কারণ খরচ আছে তো খুব। আর নিজের জমি থাকলে তবুও পোষায়, লিজ নিয়ে আবার এত কিছু জল দেওয়া, সার দেওয়া, ঘাস তোলা, হাজিরা নেওয়া, মানে পোষাবেই না। আমার মনে হয় ওই যতটুকু খরচ হবে ততটাই উঠবে। গত বছর ফ্যান নিব করে আর নেওয়া হলো না। আর আমাদের ঘরে তো সিলিং ফ্যান লাগানো যায় না, যেহেতু মানে কুড়ে ঘরের চাল অনেকটাই নিচু, আর তারপরে হচ্ছে মাঝখানে কোনো কাঠ ঠাট দেওয়া নেই। কিন্তু এই জন্যই ঝড় তুফানের দিন একটু ভয় হয়, কারণ একদম শুধু সাইডে হালকা করে বাতা লাগানো আছে, তাছাড়া মাঝখানটা একদম খালি, শুধু টিনগুলো দেওয়া। আর আমার মনে হয় কুড়ে ঘরের মাঝখানগুলো এরকমই, তবুও কিছু ঘরে দেখবে ওই মাঝখানে কাঠ দেওয়া থাকে, তো এই জন্য ফ্যান লাগানো যায়। আমাদেরটা একটু নর্মাল তো, যেহেতু কাঠ লাগানো নেই, ওই জন্য ফ্যান লাগালে প্রচুর মানে রিস্ক আর কি। আর তাছাড়া আমরা একটু লম্বা, মাথায় লেগে যাওয়ার ভয় লাগে, ওই জন্য গত বছর তো আর ফ্যান নেওয়া হলো না নিব করে। আর এবছর আর একটু গরম বেশি পরিমাণে পড়তে না পড়তেই আমি ফ্যানটা কিনে নেব। আর কিনতেই হবে, না হলে ঘরে থাকাই যাবে না, যে পরিমাণে গরম পড়ে। আর এবার ফ্যান কিনলে বড় একটা স্ট্যান্ড ফ্যান কিনবো। গত বছর জুইও একটু ছোট ছিল, ভয়ও লাগে যে আঙ্গুল টাঙ্গুল ঢুকিয়ে না দেয় ফ্যানের মধ্যে। আর স্ট্যান্ড ফ্যানগুলো ওই একটু ফাঁকা টাইপের হয় তো, তাই ভয় লাগে। কিন্তু এবছর ও মোটামুটি একটু বড় হয়েছে, এখন বুঝে, তাই কোনো চিন্তা নেই। ওকে যদি বলা হয় ওইদিকে যাবা না, তাহলে ও আর যায় না এখন। ওই তো ঠান্ডা প্রায় শেষ, তাই সোয়েটারগুলো একটু ধুয়ে রেখে দেবো বলে ভিজিয়ে রাখলাম। আর জুয়েরগুলো তো ব্যবহার করে, কিন্তু আমি বাড়িতে যেটা ব্যবহার করি সেটা রেখে দেবো বাইরে। আর তাছাড়া নতুন ওই সাদা রঙের সোয়েটারটায় একটু সিঁদুরের দাগ পড়ে গিয়েছে, সাদা রঙের মধ্যে একটু লাল রঙ পড়লে কেমন যেন লাগে দেখতে, তাই ভিজিয়ে রাখলাম, ধুয়ে রেখে দেবো। আর তাছাড়া সেরকম একটা কোথাও যাওয়াও হয় না রাতে ছাড়া, দিনের বেলা এখন আর সোয়েটার পরে যাওয়ার মতো মানে ঠান্ডাই পড়ে না। ওই তো শাশুড়িমা চলে আসলো ক্ষেত থেকে, আর আমি এদিকে কলের পাড়টা ঝাড়ু দিয়ে নিচ্ছি, বাসনগুলো সব গুটিয়ে নিয়ে আসলাম। আগে কলের পাড়টা পরিষ্কার করে রেখে তারপরে বাসনগুলো মাজা ধোয়া করি। পাম্পের জল ব্যবহার করে এখন কলের পাড়টা দেখো, মানে পাখাটা কিছুদিন আগে কিন্তু একটা কালো টাইপের দাগ বসেছিল, এখন কিন্তু দাগগুলো উঠে যাচ্ছে। তো আমার এখানে কমেন্ট আসে যে প্রতিদিন তোমার শাশুড়িমা কেন রান্না করে দেয়, তুমি কেন রান্না করে দাও না। আসলে আমরা এখন একসাথেই খাই, তো দুপুরবেলা রান্নাটা শাশুড়িমা করে আর রাতের রান্নাটা আমি করি। তো এই হচ্ছে ব্যাপার, তাই দুপুরবেলা করে আমার এখন আর বেশি একটা রান্না করা হয় না। তবুও মাঝে মধ্যে কিছু মানে সবজি টবজি বানালে আমি তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, আজ একটু বাড়ির পিছনের দিকে এসে ভয়েস দিচ্ছি, তো এখানে খুব হাওয়া হচ্ছে আজকে আবার, তো এই জন্য হাওয়ার শব্দ চলে আসতেছে ভিডিওতে। এঁটো বাসনগুলো আগে একটু ধুয়ে নিলাম, এখন মাজতে বসবো। এই জন্যই না কলের পাড়টা ফিনিশিং করে নিতে চাই, কারণ এই যে ভাত একটু পড়লে না আটকে থাকে, একটু জল দিলেও ভালোভাবে যেতেই চায় না। তো আর ফিনিশিং থাকলে কি হয়, একটু পিছলা টাইপের হয়, হালকা একটু জল ঢেলে দিতেই সব নোংরা চলে যায় ওইদিকে। কলের পাড়ে হাঁসের খাঁচা পড়ে আছে, কিন্তু হাঁস আর নেই। হাঁস মুরগি পুষলে একদিকে যেমন সুবিধা, একদিকে আবার অসুবিধা, কারণ হাঁস মুরগির থেকে বেশি তাড়াতাড়ি বাড়িঘর নোংরা করে ফেলে। আর পুকুরে যতই গিয়ে থাক না কেন, পাশে পুকুর থাকলেও দিনে অনেকবার বাড়িতে চলে আসে, তবুও দলবল বেঁধে নিয়ে, তো এই জন্য তাড়াতাড়ি নোংরা করে ফেলে। অনেকেই আছে দেখি প্রচুর পরিমাণে হাঁস পুষে, আর সেগুলো দেখবে পুকুরের একদম পাশেই হাঁসের খাঁচা মানে ঘরের মতো একটা বানিয়ে দেয়, ওই দিক দিয়ে নেমে আবার ওখানেই উঠে, মানে সিঁড়ি বানিয়ে দেয়। বাড়িতে আসার কোনো চান্স নেই, পুষলে ওভাবে অনেকগুলো পুষো, তাহলে কিন্তু বেশ ভালো আর কি। তারপরে এবার আমরা ঠিক করেছিলাম আর আলোচনাও করেছিলাম যে একটা ছোট্ট করে মুরগির ঘর বানাবো, সেই আগের মতো। এর আগে যেমন আমি বানিয়েছিলাম, মোটামুটি 3000 টাকা খরচ হয়েছিল, কিন্তু তার মধ্যে বেশ সুন্দর একটা ঘর হয়েছিল, 2 তলা ঘরের মতো। মানে 2টা স্টেপ ছিল আর কি, নিচেও রাখতে পারবে মুরগি, আবার উপরেও রাখতে পারবে। তো সেরকম করে একটা বানিয়ে ওই যেই কয়লারগুলো আমরা খাইলাম কয়দিন, ওই কয়লারগুলো নিয়ে এসে পুষবো। ওই কয়লারগুলো তো ছাড়তে হয় না, ওই খাঁচার ভিতরেই থাকে। কিন্তু আমার সব প্ল্যানে জল ঢেলে গেল, হঠাৎ করে কোথা থেকে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেল।
ভাগ্যে যখন থাকে না তখন কোনো কিছুই থাকে না, না থাকলে কি আর করার বলো, যদি থাকে অবশ্যই একদিন বানাবো আর ওই স্বপ্নটাও পূরণ করব। ভাবছিলাম যে ধীরে ধীরে বাড়াবো আর বর ওখানে কাজ করতে পারবে, সারাটা দিন ওই মুরগিগুলো দেখাশোনা, তারপরে খাবার দাবার দেওয়া, ওই আর কি, ওটাও কিন্তু একটা বিজনেসের মতন, তাই না? তো এখন যেহেতু দুপুরবেলা করে রান্না করি না, তাই বাসনগুলো একবার সকালবেলা মেজে রাখলে সারাটা দিন মাজা ধোয়াই থাকে। ওই দুপুরবেলা খাওয়ার সময় শুধু মানে খাওয়া দাওয়ার পর একটা দুটো বাসন মাজতে হয়। আর দেখবে রান্না করলে না বেশি পরিমাণে বাসন নোংরা হয় খুব তাড়াতাড়ি। তারপরে চলে আসলাম জামা কাপড়গুলো একটু কাচাকাচি করি। এদিকে বেলা চলে যাচ্ছে, রোদটা আছে কিন্তু এগুলো তো আবার শুকাবে না, শুকাইলে আবার ওই ভিজায় সব কিছু একসাথে জমা করে রাখতে লাগে চেয়ারের মধ্যে। তো আজ আবার হোগলা সাবানটা বাড়ন্ত, ওই একটা দুটো টুকরা ছিল, ওইটুকু দিয়েই কোনো রকম প্যান্টটা শুধু ধুয়ে দিলাম, আর বাকিগুলো ওই সার্ফের জল দিয়ে কেচে নিলাম। সময় যে এত তাড়াতাড়ি পার হয়, দেখতে দেখতে কতগুলো বছর হয়ে গেল, তাই না? এই তো জুই সোনা কিছুদিন আগে অনেক ছোট্ট ছিল, আর কিছুদিনেরই ব্যাপার, কিছুদিন বলতে দেখতে দেখতে বছর, কয়েক বছর হয়ে গেল, 5 বছরের মতো হয়ে গেল সবে আমি বাড়িতে আসলাম। কিন্তু সময় যে এত তাড়াতাড়ি কেটে যায় বুঝতেই পারা যায় না, তাই না? যে এত তাড়াতাড়ি এতগুলো বছর আমাদের জীবন থেকে চলে গেল। কিন্তু এতগুলো বছরে করলাম কি? এই ছোটোখাটো শখ স্বপ্নগুলো পূরণ করলাম, শোকেস কিনলাম, মোবাইল কিনলাম। তো এই যে সবে ঘরটা দেওয়া শুরু করলাম। এবারে হয়তো ভাববে যে তখনই যদি মানে এতগুলো বছর ধরে যদি আমি ওই ছোটোখাটো স্বপ্নগুলো পুরো না করে ঘরটা দেওয়া শুরু করতাম, তাহলে হয়তো এতদিনে পূর্ণ হয়ে যেত। কিন্তু না বন্ধুরা, সব কিছুর একটা সময় থাকে, সময় অনুযায়ী, সময়ের আগে কোনো কিছুই হয় না। আমরা হাজার চেষ্টা করলেও সময়ের আগে সেটা করতে পারবো না। সময়ে মানে যতদিন লেখা থাকবে সেই তত দিনের মধ্যেই সব কাজ কমপ্লিট হয়, তাই না? তো তখন ঘর দেওয়ার মতো হয়তো সময়টা ছিল না। ওই স্বপ্নগুলো ওগুলোও খুব জরুরি ছিল, যেমন একটা ঘরে শোকেস খুব জরুরি জামা কাপড় রাখার জন্য, সেই সময়টা ভিডিও করার জন্য একটা ফোন জরুরি ছিল, জীবনে নতুন কিছু একটা কাজ শেখার জন্য সেখানে আমাকে মেকআপের জিনিসগুলো নিতে হতো। তো এই সেই করে আর কি, জীবনটা তো এরকমই, তাই না? সময়ের আগে কোনো কিছুই হয় না। যাই হোক, দেখো গল্প করতে করতে কতগুলো জামা কাপড় ধুয়ে নিলাম, এগুলো সব এখানে মেলে দিয়ে এখন গিয়ে স্নানটা করব আমি, আর স্নান করে পূজা দেব। কাজ তো এগুলোই প্রত্যেক দিন সংসারের জীবনের, যেহেতু ভিডিওটা প্রতিদিন করি তাই এগুলোই শেয়ার করি। তো এখন বাজে 1টা, আজ শনিবার, যেহেতু 1টার দিকেই ছুটি দেয় টিফিন টাইমে। তো ও গেল জুইকে নিয়ে আসতে, আর আমি এদিকে স্নান করে এসে পূজাটা দিয়ে নিলাম। এখন এই যে ফ্রেশ হয়ে বসলাম একটু এডিট করতে, এডিট করা হয়নি এখনও। তো চলো এদিকে আসুক জুই স্কুল থেকে, তারপরে এসে খাওয়া দাওয়া করে, আজকে আবার টিউশন আছে। এখন তো একা হাতেই খায়, যাই হোক একটা মানে কি বলবো, দুপুরবেলাটা একা হাতে খেলেও রাতে কিন্তু আমি খাওয়াই দেই, তবুও মানে ভালো লাগে যে একা হাতে খাওয়া শিখতেছে। দেখো কেমন করে এসে ইঁদুর খুঁজতেছিল। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা এই যে জুইকে টিউশন থেকে নিয়ে আসলাম, আর আসার সময় আমি গিয়েছিলাম ওদিকে, বাবা গিয়েছিল, তো ভাবলাম রাস্তায় যে পরিমাণে গাড়ি চলে বিশেষ করে সন্ধ্যাবেলাটা, তো বাবা যাচ্ছে নিয়ে আসতে, আমি ওইদিকে মানে এগোই আর কি, তো ওইদিকে গিয়েছিলাম। আর এই যে আসার সময় ম্যাগি নিয়ে আসলাম, অনেকদিন ধরে জুইকে ম্যাগি বানিয়ে দেওয়া হয় না, তো ভাবলাম চলো ম্যাগিটা বানিয়ে দিই। উনুন ধরালাম কারণ গ্যাসটা তো শেষ। কি সুন্দর ধরেছে না আমার উনুনটা, আর একটু ধরাইতে কষ্ট হয় ঠিকই, কিন্তু একবার ধরে গেলে না আর কোনো চিন্তাই নেই, তারপরে যা খুশি রান্না করতে থাকো, বেশ ভালো লাগে, বিশেষ করে এরকম সরু লাকড়ি থাকে। তো এই যে হচ্ছে আমার ম্যাগি রান্না, এখানে 2টা প্যাকেটেই বানিয়ে নিচ্ছি। আর ম্যাগিতে হালকা ঝোল রাখবো, যেহেতু বাচ্চা খাবে। তো বন্ধুরা ম্যাগিটা বানিয়ে দিলাম, আর এই যে এখন ভাতটা ওইদিকে বসিয়ে দিলাম, যেহেতু উনুনটা ধরানোই আছে, পরে না হলে আবার নতুন করে ধরাইতে হবে। ওদিকে দেখি বাজার থেকে কি নিয়ে আসে, ডিম নিয়ে আসে কথা, ততক্ষণে আমি ভাতটা বানিয়ে ফেলি। জুই বাবাদের ঘরে গিয়ে খেলছে, কারণ সন্ধ্যাবেলা সবে টিউশন থেকে আসলো, তাই আর ওকে বই নিয়ে বসালাম না, একটু পরে ওর পাপা বাজার থেকে ফিরলে বই নিয়ে বসাবো। তো এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, রাতের রান্নার আয়োজন চলছে। এখানে আলু কেটে নিয়েছি, আলু ভাজা করব, আর ডিমের ঝোল বানানোর জন্য পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা সব কেটে নিয়েছি। আজ আমার শিলনোড়া নয়, এটা শাশুড়ি মার শিলনোড়াটা নিয়ে আসলাম। এই শিলনোড়াতে বাটা একটু কষ্ট করি, কারণ শিলনোড়ার পাথরটা এত ছোট, 2 আঙ্গুল দিয়ে ধরে মশলাটা বাটতে হয়,
আমার শিলনোড়াটা তো পড়েই আছে, তবে একটু কষ্ট হলেও তাড়াতাড়ি আবার বাটা হচ্ছে। এটা মনে হয় বহু দিনের পুরানো, দেখো কতটা ক্ষয় হয়ে গিয়েছে। আর আমারটা কিন্তু এখনও নতুন আছে, কিন্তু তারপরেও বেশি ভালো করে বাটাই হয় না, ওই তো একটু কেটে নিতে হয়। আর দেখো লঙ্কাগুলো এখন বেটে নিচ্ছি, প্রথমে জিরা বেটে নিলাম, তারপর পেঁয়াজটাও একটু থেতো করে তারপরে বাটবো, আদা রসুন সব কিছুই। আজ একটু যেহেতু ভাবলাম মনের মতো করে রান্না করব, আর বাটা মশলা দিলে রান্নার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। অনেক দিন ধরে প্যাকেটের গুঁড়া মশলাগুলোই দেওয়া হয়। ডিম সেদ্ধ হয়েছে, ডিমটা ভেজে নিচ্ছি কড়াইয়ে, তেলের মধ্যেই লবণ হলুদটা দিয়ে দিলাম। মনে হচ্ছে যেন হলুদ একটু কম হয়েছে, অন্ধকারে দেখাও যাচ্ছে না ঠিক মতো। উনুনটা ঘোরানোর পরে এই জায়গাটা একটু অন্ধকার, কারণ লাইট হচ্ছে একটা এইদিকে লাইট আর একটু ওই কোণাতে। তো এখানে এই যে মশলাটা আমি বেটে নিলাম শিলনোড়াতে, অনেক কষ্টে মশলাটা বাটলাম, কারণ এই শিলনোড়ার আবার পাথরটা অনেক ছোট, এই জন্য 2 আঙ্গুল দিয়ে ধরে বাটতে হয়, একটু অসুবিধা হয়। এই দেখো একজন ঘুমে ডুবতেছে, এই জন্য ওকে ফোনটা দিলাম একটু কার্টুন দেখতে। ভাত রান্না আমার কমপ্লিট, ভাত বেড়ে নিয়েছি। আর ডিমের ঝোলে কালার আসেনি, কারণ শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি, কাঁচা লঙ্কা দিয়ে। আর তার মধ্যে এখানে দিয়েছি মটরশুঁটি। এই দেখো ধনে পাতা আছে দিব, সেটাই আর মনে ছিল না একদম, ভেবেছিলাম দিব, নামানোর আগে একদম মাথায় ছিল না। এই যে মটরশুঁটি দেওয়া হয়েছে কয়েকটা। এমনিতে ভালো হয়েছে ডিমের ঝোলটা, শুধু কালারটাই আসেনি, কারণ সব মশলা আজকে বেটে দিয়েছি না। চলো এর জন্য এখন তুলে নিই। এরকম পাতলা ঝোল হলে মেয়ের খাওয়া দাওয়াটাও ভালো হয়, তার মধ্যে আজকে ঝালটা যেহেতু কম হয়েছে তাই মনে হচ্ছে ভালো মতো খাবে। অবশ্য যেটুকু ভাত নিয়েছিলাম সবটা কিন্তু পরে খেয়েই নিয়েছিল। আর আলু ভাজা ওইদিকে বসিয়ে দিয়েছি, বাবাকে বললাম জালটা একটু দাও, কারণ জুই এদিকে ঘুমিয়ে টুপতেছে, মনে হয় কোন সময় ঘুমিয়ে পড়বে না খেয়ে। আমি এদিকে ভাতটা রেডি করে ওকে একটু মেখে খাওয়াই দিই। আর প্রায় হয়েও এসেছে আমার আলু ভাজা। আর তারপরে বাবার জন্য ভাতটা রেডি করে ওইদিকে আমরাও খেয়ে পড়বো, জুইকে খাওয়ানো হলে। ও চলে এসেছে এই তো বাজার থেকে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।